হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এই বছর শীত কিন্তু বেশ জমিয়ে পড়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা হাঁসের মাংসর রেসিপি শেয়ার করি। তাই সেই মতো আমি পৌঁছে গেলাম হাঁসের দোকানে। ওখানে ওনারা আমাকে হাঁসের মাংসটা বেশ সুন্দরভাবে ছাড়িয়ে হলুদ মাখিয়ে প্রত্যেকটা লোম পরিষ্কার করে তারপরেই দিয়েছিলেন, এবং পিসগুলিও আমি বলেছিলাম মিডিয়াম করে দিতে, সেই মতো ওনারা আমাকে মিডিয়াম পিস করে দিয়েছিলেন। এরপর আমি এখানে অ্যাড করব 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, 8-9টা শুকনো লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ দিয়ে বানিয়ে রাখা একটা পেস্ট। আর তারপরে তার সাথে আদা রসুনেরও একটা পেস্ট। আর তার সাথে আমি অ্যাড করব কিছু নুন, কিছু পরিমাণ নুন, হলুদ আর গরম মশলা। এই প্রত্যেকটা মশলাকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে ম্যারিনেশনের জন্য। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ওভারনাইট ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তোমরা কিন্তু চাইলে রান্নার ঠিক 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আগে ম্যারিনেট করে নিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবে তত বেশি মশলা, নুন এগুলো মাংসের ভেতরে ঢুকে যাবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। এবারে একটা বড় কড়াইয়ে আমি সর্ষের তেল নিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে স্টার অ্যানিস, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো তেজপাতা নিয়েছি। খুব বেশি পরিমাণে তেল নেব না, কারণ হাঁস মাংস থেকে প্রচুর পরিমাণে তেল ছাড়বে। তেল গরম হয়ে এলে এই গোটা গরম মশলাগুলো তার মধ্যে দিয়ে দেব। আর গরম মশলাগুলো থেকে একটা সুন্দর যখন গন্ধ ছেড়ে আসবে, তখন তার মধ্যে আগের থেকে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দেব। আমি এখানে 3টে বড় মাপের পেঁয়াজ ব্যবহার করেছি। তোমরা চাইলে তোমাদের গ্রেভির কোয়ান্টিটি অনুযায়ী পেঁয়াজটা ব্যবহার করতে পারো। আর তার সাথে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা যে যার নিজের পরিমাণ মতো কিন্তু এখানে ব্যবহার করতে পারো। এবার পেঁয়াজগুলো যখন ঠিক এরকম লাল লাল হয়ে আসবে, তখন এখানে ওই আগের থেকে ম্যারিনেট করে রাখা পুরো মাংসটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই মাংস, হাঁস মাংস যত বেশি কষাবে এর টেস্ট কিন্তু তত বেশি বেরোবে। এটাকে মোটামুটি মিডিয়াম থেকে হাই ফ্লেমে 30 থেকে 35 মিনিট কষাতে হবে। প্রথমে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে রাখতে হবে। আর 10-15 মিনিট পর ঢাকা খুলে দিলে তোমরা দেখতে পাবে এই মাংস থেকে এই রকমভাবে পুরো তেলটা ছেড়ে দিয়েছে। তো এই প্রক্রিয়াটা 2 থেকে 3 বার মোটামুটি করতে হবে। 10 মিনিট করে ঢেকে রেখে ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে। যখন পুরো তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে আগের থেকে গরম করে রাখা জল মিশিয়ে দিতে হবে। এই রান্নায় কিন্তু কোনোভাবেই ঠান্ডা জল ব্যবহার করা চলবে না। এবারে যে যার নিজের ইচ্ছে মতো, কেউ যদি ঝোল খেতে চাও তাহলে একটু বেশি জল, আর কেউ যদি গ্রেভি রাখতে চাও তাহলে একটু কম জল দিয়ে এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট এইভাবেই ফুটতে দিতে হবে। প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আস্তে আস্তে লো ফ্লেম করে দিলেই আজকের কিন্তু হাঁস মাংস রেডি। তোমরা দেখো কালারটা কি সুন্দর এসেছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর আমি এই প্রথমবারই হাঁস মাংস বানালাম। চলো এবারে খেয়ে দেখি মাংসটা কীরকম হয়েছে। দেখতে তো অসম্ভব সুন্দর হয়েছে। আজকে আমি এখানে নিয়েছি 1 বাটি হাঁসের মাংস আর আমার ফেভারিট সাবুদানার পাঁপড় আর গরম গরম ভাত। শীতকালের দুপুরে এর চেয়ে ভালো খাবার আর কী বা হতে পারে। তারপর আসতো আবার রবিবার। চলো তাহলে খেয়ে টেস্ট করে দেখা যাক। মাংসটা নামানোর ঠিক আগে আমি কিন্তু 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, যাতে গন্ধটা কিন্তু খুব ভালো বেরিয়েছিল। মাংসটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল আর সেদ্ধও হয়েছিল সেরকম। হাড় থেকে প্রত্যেকটা মাংস সুন্দরভাবে ছাড়িয়ে চলে আসছিল। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে একদিন বানিও, আর আমাকে অবশ্যই জানিও তোমাদের হাঁসের মাংস কেমন হলো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও। বাই বাই।